নবদ্বীপের বাঁধে আটকা পরিযায়ী পাখি। নবদ্বীপের অপরিকল্পিত বাঁধের কারণে পাখি আসছে না পাখিরালয়ে। নবদ্বীপের অপরিকল্পিত এবং বেআইনিভাবে তৈরি করা বাঁধের কারণে পূর্ব বর্ধমানের পাখিরালয়ের পরিযায়ী পাখিদের আনাগোনা কমেছে, ফলে পর্যটন শিল্পের ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাখিরালয়ের চুপিতে শীত পড়তেই পর্যটকরা ভিড় জমান। তার কারণ এই চুপি এলাকায় এই সময় বহু পরিযায়ী পাখির আনাগোনা হয়, আর সেই পর্যটকরা পাখি দেখতে নৌকো নিয়ে বেরিয়ে পড়েন পুরো চুপির পাখিরালয় ঘুরতে। আর সেই জন্যই এই পাখিরালয়কে ঘিরেই পর্যটন শিল্পের রমরমা ওই এলাকায়। কিন্তু কয়েক বছর যাবৎ এই পাখিরালয়ে একদিকে যেমন কমেছে পরিযায়ী পাখির সংখ্যা, অন্যদিকে কমেছে পর্যটকের সংখ্যা। চুপির সাথে জলপথে যোগাযোগ আছে নবদ্বীপের ইদ্রাকপুরের গঙ্গার, কিন্তু কয়েক বছর সেই গঙ্গার মাঝে বেআইনিভাবে বাঁধ দেওয়ার ফলে মূল গঙ্গার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অন্যদিকে সেই জলে পাট পচানোর ফলে পাট পচা জলে পাখিরা খাবার খুঁজে পায় না, যার কারণেই পাখির আনাগোনা কমেছে। এই নিয়ে নবদ্বীপের ইদ্রাকপুরের বাঁধ পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন আধিকারিকরা। মোট 6টি দপ্তরের থেকে আধিকারিকরা এসে এই বাঁধ পরিদর্শন করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, এই বেআইনি বাঁধের অভিযোগ জানানো হবে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। এই যে বাঁধটা দেওয়াতে, এই বাঁধটা এখানে তো জলটা তো সবসময় যাতায়াত হতো, আর গঙ্গার সঙ্গে যে জলের যোগাযোগ, সেই যোগাযোগটা ছিল। এই বাঁধটা দেওয়ার পরে অনেকটা ক্ষতি হয়ে গেছে, কারণ চুপি চরে অনেক ক্ষতি হচ্ছে। এখানে জলটা স্ট্যাক যখনই হয়ে যাচ্ছে, জলটা দুর্গন্ধ আসছে। তারপর তো এখানে তো পাটের সময় তো আপনার পাট পচার দেয়, সেটার তো একটা কারণ আছেই, যার জন্য পাখি টাকিগুলো এসে ওদের যে খাবারের খাদ্যটা, সেই খাদ্যটাও ঠিক মতো মিলছে না। অনেক অসুবিধার মধ্যে হচ্ছে এটা। মানে চুপির যে অবস্থানটা ছিল, এখন সেই জায়গা নেই, কিন্তু চুপি অনেক পরিবর্তন হয়ে গেছে। যাতে এটাকে, এই বাঁধটাকে অন্তপক্ষে যদি কিছু করা যায়, বা এটা হয়তো রাস্তা রইলেও যদি প্রশাসন তরফ থেকে যদি কিছু করতে পারে, যে এটা ব্রিজ করে দেওয়ার জন্য জলটা যাতে এখান থেকে পাস হয়, সেটা একটা আমরা উপরে জানাবো, দেখবো, বিবেচনা করি, জেলায় বসা হোক। হ্যাঁ, আলোচনা করার পর তারপরে ডিপার্টমেন্টাল ভাবনা চিন্তা নেবে কি করা যেতে পারে এটাকে নিয়ে। কি দেখলেন? কিন্তু 6টা ডিপার্টমেন্টের একটা যৌথ পরিদর্শন হলো। টুপি চরটা আমরা পরিদর্শন করলাম, যেখানে কচুরিপানা ভরে গেছে। আর আরেকটা জায়গায় আমরা একটা জায়গায় বাঁধ দেওয়া হয়েছে, সেই জায়গাটা হচ্ছে ইদ্রাকপুর। সেই ইদ্রাকপুরে বাঁধের উপরে দাঁড়িয়েই আপনাদের সঙ্গে আমরা কথা বলছি। তো ইদ্রাকপুর ওই বাঁধের উপরে, ওইটা আমরা বাঁধটাকে ভিজিট করলাম, এবং আমাদের যে ভিজিট হলো, যা আমরা অ্যাসেস করলাম, সেটা আমরা একটা রেজুলেশন আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে, জেলা লেভেলের আর কি। তারপরে সিদ্ধান্ত ওনারাই নেবেন। বাচ্চা নিয়ে কি ভাবছেন? না, আমাদের ভাবনাটা বাঁধের মধ্যে, বাঁধের পরিপ্রেক্ষিতে কিছু নেওয়ার মতো জায়গাতে আমরা নেই, কারণ এই বাঁধটা হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত। তো আমরা পূর্ব বর্ধমান জেলার প্রতিনিধি। তো সেক্ষেত্রে আমরা নদিয়া জেলার যে বাঁধ আছে সেটা আমরা দেখেই গেলাম, এবং আমাদের যে অবজারভেশন আছে সেটা আমরা লিখিতভাবে ওপরে জানাবো। আমরা এইটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। আমরা আমাদের রিপোর্টে জানাবো সবটাই। ওনাদের কথাবার্তাও আমরা শুনেছি। আমরা আরও যারা রয়েছেন, ইরিগেশন আছেন, বায়োডাইভার্সিটির এখানে কোঅর্ডিনেটর রয়েছেন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, সবাই আছেন। সমস্ত সহমত পোষণ হবে আমাদের সমস্ত সিদ্ধান্তে। চুপি যে নেচারে থাকতো,